সব কিছু বিলিয়ে দেবো। আমার জমানো টাকা করি সব আমি দান করে দেবো। কালো টাকা আগামী 30 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করতে হবে। কালো টাকা জমিয়ে রেখে কোনো লাভ নেই ব্রজ, বরং ওই টাকাটা আমি কাজে লাগাবো দুর্গাকে ফাঁসাতে। আমার বোধহয় আসতে একটু দেরি হয়ে গেল, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তাই না? না না, অ্যাকচুয়ালি তুমি দেরি করোনি, আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি। কি স্যার, আপনি উঠলেন কেন? প্লিজ বসুন। তাহলে হয় দুর্গা, যার যা প্রাপ্য সম্মান তাকে তো সেটা দিতেই হবে। আর এই যে দাঁড়ানোটা, এটা হচ্ছে খুশির, এর মধ্যে অন্যরকম একটা সুখ আছে। আমাদের ছেলেমেয়েরা যখন কোথাও জিতে আসে তখন আমরা দাঁড়িয়ে সবাই হাততালি দেয়, অনেকটা সেই রকম। হ্যাঁ স্যার, দুর্গা যেটা করেছে সেটা শুধুমাত্র কাছের মানুষরাই নয়, সারা দেশবাসী দুর্গার নামে ধন্য ধন্য করছে। একদম ঠিক। ও, তোমার সঙ্গে আলাপ করে দেওয়া হয়নি, ইনি হচ্ছেন মিস্টার রায়। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন আমার পিএ ছিলেন। অত্যন্ত বিশ্বস্ত এবং বিশ্বাসী মানুষ। আমি চাই উনি তোমার সঙ্গে সবসময় থাকুক, তোমার সঙ্গে সহযোগিতা করুক। ওনাকে তুমি ভরসা করতে পারো। আজ বড় গর্ব হচ্ছে দুর্গা, তুমি যেটা করেছো তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবার বলো, আমাকে হঠাৎ জরুরি তলব পাঠালে কেন? বলছি স্যার, তার আগে আপনারা সবাই বসুন প্লিজ। স্যার, আজ একটা বড় সিদ্ধান্ত নেবার দিন। দুর্গা, তোমার আগের সিদ্ধান্তটা তুমি আমাদের জানাওনি, তাই আজ মন রাখতে আমাদের সবাইকে। আমি কারোর মন রাখতে কিছু করি না। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমার কর্মপদ্ধতি নিয়ে, কিন্তু সেটা নিয়ে কথা বলার জায়গা নিশ্চয়ই প্রেস কনফারেন্স না। ব্যাপারটা আমাদের দলের পক্ষে খুবই লজ্জাজনক। এতে কি হলো জানেন? আপনারা যে এখনো আমাকে ভরসা করতে পারেন না সেটা সবার সামনে চলে এলো। একটু কি অপেক্ষা করা যেত না? দেখুন, আপনারা সবাই পোড় খাওয়া নেতামন্ত্রী, আপনাদের মন্তব্য মানুষের কাছে বিভ্রান্তি তৈরি করছে, মানুষ আস্থা হারাবে আমাদের ওপর। দেখো, ভরসা জিনিসটা অতটা ঠুনকো নয়। আমার তো মনে হয় এই পরিস্থিতিতে সবার সংযত থাকা উচিত। মানে আমরা কিসের জোরে বলি যে এটা আমাদের একটা দল? কিছু মনে করো না দুর্গা, পুরো ব্যাপারটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। অভিনব মুখার্জি আমাদের দলের দীর্ঘদিনের নেতা কর্মী, ওনাকে সহানুভূতি জানাতেই আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু উনি যে প্রেস কনফারেন্স ডেকে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবেন সেটা আমরা ভাবতে পারিনি। হ্যাঁ ঠিকই তো, উনি আমাদেরও বিভ্রান্ত করেছেন। তাছাড়া দুর্গা, তুমি ভেবে দেখো, তোমার নিজের শ্বশুর মশাই, মানে তোমাদের বাড়ির লোকই যদি এইভাবে। সম্পর্ক আর কাজ আমি আলাদা রাখতেই ভালোবাসি। আর এখানে মিস্টার অভিরূপ মুখার্জি বঙ্গ সেবা পার্টির একজন সদস্য ছাড়া আমার কাছে আর কিছুই নয়। দুর্গা এত কিছু একা, না কোনো পুলিশ না অন্য কিছু। আচ্ছা, দুর্গা করলো কি করে? দুর্গা এরকম অনেক কিছু করতে পারে যেগুলো আমরা কোনোদিন ভাবতেও পারবো না। তবে বৌমনিও কিন্তু কিছু কম যায় না। আমি একটু চোট পেয়েছিলাম, কিন্তু বৌমনি তখন একা হাতে সবকিছু সামলেছে। না না, ও বাড়িয়ে বলছে। আসলে সবটাই সম্ভব হয়েছে দুর্গা আর কয়েকজন আমাদের খুব কাছের মানুষের জন্য। দুর্গা যেটা করেছে সেটা আগে তুমিই করতে বৌমনি। দুর্গা তো ঘা খেয়ে খেয়ে এতটা ডেসপারেট হয়ে গেছে। কার বোন দেখতে হবে না, এরকম তো হওয়ারই কথা। দুর্গা না জানো তো একদম ভীতু ছিল, ভীতু, তারপরে অলস, আর সবসময় না আমাদেরকে জড়িয়ে থাকতো আর সবসময় ভয় পেত। আমরা ওকে বোঝাতাম যে ভয় পাস না, মন শক্ত কর, নিজের পায়ে দাঁড়া, কিন্তু আমরা কখনো ভাবিনি যে দুর্গা এখনকার মতন। বৌমনি, তুমি কিন্তু দুর্গার আদর্শ। আমি শুনেছি তুমি কলেজে থাকতে অন্যায় দেখলেই কিভাবে প্রতিবাদ করতে।
আমিও তো মাঝে মধ্যে ভাবি ওর সাথে কেন আগে দেখা হলো না আমার। আগে দেখা হলে শিওর তুমি বৌমনির প্রেমে ঠিক পড়তেই পড়তে। অনি তুমি এসো, আমি বাইরে আছি। বৌমনি বৌমনি আই এম সরি, আসলে আমি বোধহয় মজা করতে গিয়ে। অনিন্দা প্লিজ তুমি তুমি কিছু মনে করো না। হ্যাঁ অনি আমি মজা বুঝি। আচ্ছা বৌমনি তুমি 10 মিনিট বসো, হ্যাঁ আমি চট করে গিয়ে মেডিসিনটা নিয়ে আসি। অনিন্দা একটু প্রেসক্রিপশনটা দাও। ও হ্যাঁ শিওর। আর ফাইলটা একটু। থ্যাংক ইউ। বৌমনি তুমি বসো। হ্যাঁ এই চেকআপের নমুনা। এখানে বসে প্রেমালাপ চলছে দুজনের, আর সেটাতে উস্কানি দিচ্ছে আমার নিজের ভাই। তুমি কি হাল ছেড়ে দিয়েছো অভি? তুমি কি ধরেই নিয়েছো যে তুমি দুর্গার সাথে পেরে উঠবে না? তোমার এরকম মনে হওয়ার কারণ? মেয়েটা এত কথা বলে গেল, তুমি মুখ বুজে শুনে গেলে। আমারই রক্ত গরম হয়ে যাচ্ছিল, আর তুমি কাজের কাজ তো কিছুই হচ্ছে না তোমার দ্বারা, রক্ত ঠিক গরম হয়ে যাচ্ছে। কেন বলছি সেটা বোঝার চেষ্টা করো। ননসেন্সের মতো কথা বলছো, সেটা আবার কি বুঝবো? মাঝে মাঝে ভালো আইডিয়া দিয়ে চমকে দাও, তারপর এমন এমন সব কি বলে বুড়ো বয়সে ভীমরতি। যাও যাও যাও, দেশের বাড়িতে গিয়ে ঘুরে এসো। আমার তুমি আর তোমরা ছাড়া কেউ নেই, সেটা কি ভুলে গেছো? তুমি থেকে আমার লাভটা কি হচ্ছে? তোমার রক্ত গরম হয়ে আমার তো কাজের কাজ কিছু হচ্ছে না। আর আমি তো সেটাই বোঝাতে চাইছি। তুমি চুপ করে থাকা মানে দুর্গার অ্যাডভান্টেজ, তুমি ওকে জায়গা দিচ্ছ, তোমাকে ও। শোনো প্রজ, তুমি রোজ ওই মেথি মিশ্রির জল খাও, আর এই রক্ত যাতে চট করে গরম না হয়ে যায় ওই জন্য একটু যোগ ব্যায়াম ট্যাম প্র্যাকটিস করো। আরে তুমি অভি শোনো, আমি কতবার বলেছি ব্রজ যে অবস্থা বুঝে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়, নরমে গরমে খেলতে হয়, দরকারে শত্রুকে সবচেয়ে বড় আসনটা অফার করতে হয়। আসন ছেড়ে দিতে গিয়ে তো তুমি নিজে সব দেখো তো সব কিছু বিলিয়ে দেবো, আমার জমানো টাকা করি সব আমি দান করে দেবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে অভি। ও কালো টাকা জমিয়ে রেখে কোনো লাভ নেই ব্রজ, বরং ওই টাকাটা আমি কাজে লাগাবো দুর্গাকে ফাঁসাতে। মানে তুমি বাঘকে কখনো শিকার করতে দেখেছো ব্রজ? শিকারকে থাবা মারার আগে বাঘ দুপা পেছিয়ে যায়, আমিও এখন ওই রকম পেছিয়ে আছি। তারপর সময় সুযোগ বুঝে। যাক, যা হয়েছে হয়েছে। এবার আজকের মিটিংয়ে আসল কারণে আমরা আসি। স্যার, সর্ষের মধ্যে যে ভূতগুলো আছে তাদেরকে তাড়ানোর চেষ্টা করেছিলাম। সরকারি কর্মচারী মানে নেতা মন্ত্রী যারা অল্প সময় ফুলে ফেপে উঠছিল, তাদের প্রত্যেকটা সম্পত্তির হিসেব দেখাতে বলেছিলাম। হ্যাঁ স্যার, যারা সেটা পারেননি অলরেডি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ভেরি গুড। আর ওই বাজেয়াপ্ত টাকা মানুষের উন্নতির জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে লাগানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্গা, তুমি যে কাজটা করেছো এটা শুধু সাহস নয়, দূরদর্শিতার প্রয়োজন। আর আমি বলছি যে সমস্ত কাজ তুমি করে চলেছো এটাতে এই রাজ্যে আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার নিজের কিছু চাই না স্যার, কিছু অপূরণীয় ক্ষতি আমার হয়েছে। বহু ক্ষতিগ্রস্ত মানুষকে আমি দেখেছি, আর দেখেছি তাদের কষ্টটা। স্যার, আমি যতটা সম্ভব ওই কষ্টটাই দূর করে দিতে চাই। আর তুমি সেটা পারবে বলেই আমার বিশ্বাস। কিন্তু সবটা তো মনের জ্বরের উপর নির্ভর করে না স্যার। ওই বাজেয়াপ্ত করা টাকা দিয়ে আমি সেই ছোট ছোট কাজগুলো করছি, কিন্তু বড় কোনো প্রকল্প শুরু করতে গেলে তো আমাদের বড় ফান্ডের প্রয়োজন। কিন্তু ফান্ডের জন্য তো সেন্ট্রালের কাছে আবেদন জানাতে হবে। হ্যাঁ,
কিন্তু সরকারের ওপর আগে থেকে অনেক ঋণ আছে, আমি সেই ঋণের বোঝা আর বাড়াতে চাই না। তাহলে বড় ফান্ড আসবে কোথা থেকে? দুটো রাস্তা আছে, মানে আমি ভেবেছি। এটাও তোমারই সিদ্ধান্ত, তাই তো? তাহলে আপনাদের কি ডাকতাম? আপনারা শুনে মতামত দেবেন। প্রথমত, আমাদের অভিযানটা একটা বড় স্কেলে করতে হবে, মানে শুধু সরকারি কর্মচারী নয়, রাজনীতির সাথে জড়িত এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। না, প্রথমেই আমরা কোনো কঠিন স্টেপ নেব না। সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হবে যাদের কাছে হিসেব বহির্ভূত টাকা জমানো আছে, অর্থাৎ কালো টাকা আগামী 30 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হবে, তাদের নাম পরিচয় গোপন রাখা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি কোনো স্টেপ নেওয়া হবে না। আর যদি সেটা কেউ না করে তাহলে? হ্যাঁ স্যার, পুরো কালো টাকাটাই সাধারণ মানুষের। হয় সেই কালো টাকাগুলো উদ্ধার করে মানুষের কাজেই লাগানো হবে, আর তা না হলে সেই সব অসৎ মানুষগুলোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে জনতার আদালতে। রিয়া, রিয়া, রিয়া কোথায় তুমি? সম্রাট, সম্রাট তুমি? রিয়াকে ডেকে দাও। ওমা, একে জামাই এসেছে তো। ছোট, তোরা দাঁড়িয়ে আছিস কে রে? জামাই এসেছে এতদিন পরে, আদর আপ্যায়নের ব্যবস্থা কর। রাধান মা, তুমি যাও যাও, শিগগিরই শরবত মিষ্টি নিয়ে এসো, যাও। এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, শুধু রিয়াকে ডেকে দিলেই হবে। সম্রাট, বলছি রিয়া তো আছেই, তুমি তার আগে একটু বসো না, কতদিন পর এলে। রিয়াকে ডেকে দাও, কুইক। কি ব্যাপার, তুমি এসে থেকে রিয়াকে ডাকছো, কিছু হয়েছে নাকি বাবা? বুঝলে বড় মা, আসলে সম্রাটদা তো এতদিন বাড়িতে ছিল না, তাই দিদি ভাইকে চোখে হারাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করে হাসছো কেন? আমার কথায় কেউ পাত্তাই দিচ্ছে না। সম্রাট, বলছি তোমার কি কোনো কারণে মুড অফ, মানে রিয়ার সাথে কিছু হয়েছে তোমার? আরে না না, তা কেন হবে? এরা আসলে দুজন একে অপরের থেকে দূরে ছিল তো এতদিন ধরে, তাই হয়তো। আপনারা এই সমস্ত নিয়ে আলোচনা করুন, আমি রিয়ার সঙ্গে দেখা করব। সম্রাট, সম্রাট তুমি তুমি হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি তার বাইরে কোনো কথা হবে না, ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সম্রাটদা শোনো, মাথা ঠান্ডা করো তুমি, একটু জল টল খাওয়ার ব্যবস্থা করো, আমরা বরং ডেকে দিচ্ছি দিদি ভাই। জল টল আমি কিচ্ছু খাবো না, আমি রিয়ার সঙ্গে দেখা করব। সম্রাট, রিয়া, 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 কি হয়েছে তোমার? রিয়া, তোমার কি হয়েছে? তুমি এত অস্থির অস্থির করছো কেন? কি হয়েছে তোমার? না না, আমি অস্থির হইনি, আমি তো। কি ব্যাপার? এসো আমার সঙ্গে, এসো। কি? এসো। বলো, কে অত্যাচার করেছে? কি অত্যাচার করেছে? অত্যাচার? রিয়া, জামাই জামাই এসব কি বলছে? কিছু বলার দরকার নেই, আমি জানি। রিয়া যখন আমাকে ফোন করেছিল, ও তখন ফোনে কাঁদছিল আর বলছিল, সম্রাট তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। কেন? সম্রাট, সম্রাট তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। দেখো দেখো, সেরকম কোনো ব্যাপার নেই, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। তুমি তুমি প্লিজ এখন শান্ত হও। আমি ফোন করেছিলাম কাঁদতে কাঁদতে, কিন্তু আমি তোমায় মিস করছিলাম বলে আমার খুব ইচ্ছে করছিল তোমার কাছে যেতে, তাই। রিয়া, আমার মাথা অতটা খারাপ নয় যে আমি তোমার কষ্টটা বুঝতে পারবো না। আমি জানি
উনি তোমার ওপর অত্যাচার করেছেন। কি হলো চারু, তুমি চুপ করে আছো যে? বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না তাই। কেন? আসলে আমার জীবনে পরপর এমন কতগুলো ঘটনা ঘটে গেছে যে সেগুলো বলার মতোই নয়। বললে লোকে সহানুভূতি জানাবে, তাদের খারাপ লাগবে, আর সেটা আমার ভালো লাগবে না। খুব সত্যি কথা বলতে কি, আজকাল আমার আর কিছুই ভালো লাগে না। নেকামো হচ্ছে এখানে বসে, ভালো লাগে না, কথা বলতে ইচ্ছে করে না। এদিকে চেক আপ করাতে এই অঞ্জনের কাছেই আসতে হলো। এই লোকটার জন্যই চারুর এত রোয়াবি বেড়েছে। আমি জানতাম তোমার ভালো লাগবে না চারু। নারী নিকেতন খুব সেফ জায়গা, খুব ভালো জায়গা। আমি জানি ওখানে তোমার তোমার যত্নের কোনো অভাব হবে না, শুধু অভাব হবে তোমার প্রাইভেসির। আমি তাই জন্যই তোমাকে বলেছিলাম যে আমার ওখানে থেকে যাবার কথা। পথে এসো ডক্টর অঞ্জন, মিষ্টি মিষ্টি কথা বলে সুযোগ বুঝে কাঁধ বাড়িয়ে দেওয়া। এরপর তো তোমাকে কাঁধ দেওয়ার লোক পাওয়া যাবে না। চারু, চারু আমি সিরিয়াসলি বলছি। চারু, তুমি তুমি সত্যি একবার ভেবে দেখো, এই কটা দিন তুমি যদি আমার ওখানে। না অঞ্জন। চারু, তোমার কোনো অসুবিধা হবে না। আমি জানি, কিন্তু আমি কোনো রকম জটিলতা চাই না। আর তাছাড়া দুর্গা এখন মুখ্যমন্ত্রী, আর আমি ওর দিদি বলে আমাকে নিয়ে যে কোনো রকম কুৎসা রটাতে পারে, আর তাতে ওরই ক্ষতি। চারু, চারু, আমি যদি দুর্গার সাথে কথা বলি আর ও যদি রাজিও হয়ে যায় তাহলে? না না, ওকে এসব না বলাই ভালো। দেখো অঞ্জন, একটু বোঝার চেষ্টা করো। আমি আমার ঘেটে যাওয়া জীবনটাকে সাজিয়ে নেওয়ার, গুছিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছি, আর কিছু সিদ্ধান্ত আমাকে একা নিতে দিলেই আমার জন্য ভালো হয়। না 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 না, এই লোকটা মাঝখানে থাকলে কোনোদিনই চারু আমার কাছে ফিরবে না। ওকে সরাতে হবে, শেষ করে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কি হলো, আপনারা এরকম চুপ করে গেলেন কেন? আপনাদের দেখে মনে হচ্ছে তো আমি কোনো অপ্রিয় কথা বলে ফেললাম। অপ্রিয় থেকে ওনাদের বোধহয় বেশি মনে হচ্ছে এটা অসম্ভব। হ্যাঁ, একদমই তাই। সরকার তো অনেক কিছু নোটিশ জারি করে, কটা কাজই বা হয়? কটা লোকই বা পাত্তা দেয় সেই নোটিশকে? কেন দেয় না? কেন আমাদের নোটিশগুলো এত খেলো হয়ে যায় কখনো ভেবে দেখেছেন? কারণ যেভাবে ভাবা হয় বাস্তবে সেভাবে রূপায়ণ করা হয় না। তোমার কি মনে হচ্ছে ধরে বেঁধে এনে বিচার করে দু চারজনকে কঠিন শাস্তি দিলেই সবকিছু শুধরে যাবে? না দুর্গা, সেই জন্য দেশটার ভালোর জন্য যা যা করতে হয় আমাদের তাই তাই করতে হবে। কিছু মনে করো না দুর্গা, স্বপ্ন আর বাস্তবের মধ্যে তফাৎটা অনেক। আপনারা এরকম ভাবেন বলে বাইরের লোকগুলো আমাদের ভাবনাগুলোকে গুরুত্ব দেয় না। এই ভাবনাগুলোই ভাবতে পারে আমাদের নতুন প্রজন্ম, আর যার প্রতিনিধি হচ্ছে দুর্গা। আমি দুর্গাকে সমর্থন করি, আমি ওর পাশে আছি। ও যে ভাবনাগুলো ভাবছে সেগুলো যদি সত্যি সত্যি করতে পারে তাহলে ইতিহাসে একটা নদীর সৃষ্টি হয়ে যেতে পারে, আর এই রাজ্যে একটা নতুন ছবি আমাদের দেশের সামনে তুলে ধরতে পারে। ঠিক তাই, এই রাজ্য একটা মডেল হয়ে উঠবে পুরো দেশের কাছে। আশা করি আপনাদের সবাইকে পাশে পেলে কঠিন কাজটা অনেক সহজ হবে। তুমি আমাদের মতামত চেয়েছিলে, আমার মত হচ্ছে একটা প্রেস কনফারেন্স ডেকে আমরা দলের যে ক্ষতিটা করেছি তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে এই বিলটা পাশ হলে। এক্স্যাক্টলি। যে ব্যবসায়ীরা আমাদের দল চালানোর জন্য ফান্ডে টাকা দেয় তারাও হাত তুলে দেবে। দেখ,
টাকা পার্টির ফান্ডে জমা না দিয়ে 200 কোটি কালো টাকা ত্রাণ তহবিলে জমা দিক। দল চলে মানুষের জোরে, টাকার জোরে নয়। অনিমেষ বাবু, আপনি ওকে বোঝান, ও কিন্তু আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। আমার যা বলার সেটা আমি বলে দিয়েছি। হ্যাঁ, আপনার তো বলতে কোনো অসুবিধা নেই স্যার। আপনার যা পাওয়ার এই জীবনে তো আপনার পাওয়া হয়ে গেছে। এটা কি বলেন আপনি? এটাই ফ্যাক্ট। দায়িত্বহীন অবস্থায় এই কথাগুলো বলা অনেক সহজ। কিন্তু আমি তো দায়িত্ব নিয়ে কথাটা বলছি। তুমিও ভুল করছো। এই বিল পাস হলে এত অশান্তি হবে সেটা সামাল দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আর এই সুযোগে অপোনেন্ট পার্টি আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, ঝামেলা করবে। বন্ধ, মিটিং, মিছিল কিচ্ছু বাদ দেবে না। সেই ভয়ে পিছিয়ে আসতে বলছেন? একটা কথা ঠান্ডা মাথায় তুমি ভেবে বলো তো দুর্গা, একজন লোক তুমি দেখাতে পারবে যে নিজের টাকা, কালো টাকা স্বেচ্ছায় ত্রাণ তহবিলে দান করবে? পারবে না তুমি। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই এই কাজটা শুরু করব আমার বাড়ি থেকে। তাই এই ত্রাণ তহবিলে প্রথম দান করবেন আমাদের দলের সদস্য, প্রাক্তন মন্ত্রী শ্রী অভিরূপ মুখার্জি।